আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। তো আমাদের আজকের ক্লাসটা বেসিক্যালি হলো দ্বিতীয় নাম্বার ক্লাস 7 দিনে কোরআন শিক্ষার এই কোর্সের। আর গত ক্লাসে আমরা যে অক্ষরগুলো শিখেছিলাম 10টি অক্ষর, আজকে ইনশাল্লাহ তারপরের থেকে ইনশাল্লাহ শুরু করব। আপনাদের বাসায় একটা কাজ দেওয়া হয়েছিল যে আপনারা সবাই অবশ্যই আমাদের বইতে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা কি ভিডিও পাঠাবেন। কিন্তু দুঃখের বিষয় হলো আপনারা মাত্র 10 থেকে 12 জন আপনারা ভিডিওটা পাঠিয়েছেন। দু একজন এদিক ওদিক বেশি হতে পারে বা কম হতে পারে। তো প্লিজ, যারা এই বাড়ির কাজটা আপনারা ঠিকভাবে করতেছেন না, তো আপনাদের কাছে অনুরোধ, আপনি বসে থাকেন না, বসে থাকলে আপনি কিন্তু লস করবেন। আমরা কিন্তু বলেছিলাম যে আমরা খুব সম্ভব আপনাদের অ্যালাউ করব না দ্বিতীয় ক্লাসে, কিন্তু আমরা আজকের ক্লাসে অ্যালাউ করলাম। তো আপনারা এরকম কাজ করেন না। আপনারা অবশ্যই কি আমরা আমরা যে কাজটা আপনাদের বাসায় দিব সেটা অবশ্যই ফলো করবেন। ফলো করলে আপনি সাকসেস হবেন ভাই, আপু আপনি সাকসেস হবেন। আপুদের বলবো আপনারা জাস্ট ভয়েস রেকর্ড করে পাঠিয়ে দিলেই হয়ে যাবে, আর ভাইয়াদের ডাইরেক্ট ভিডিও। ওকে, তো ঠিক আছে, আমরা ইনশাল্লাহ আজকের ক্লাসটা শুরু করলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। أعوذ أعوذ بالله من بالله من الشيطان بالله من الشيطان الشيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم 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 الله الله الرحمن الله الرحيم اللهم صل على محمد النبي الأمي. وصل على محمد صل على نبي الأمي وعلى آله وسلم تسليما. رب زدني علما، رب زدني علما. সবাই বারবার বলেন علما ربي زدني علما ربي زدني علما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আমরা গতদিন যে পর্যন্ত শিখেছি আজকে তারপরের থেকেই শিখবো ইনশা আল্লাহ। তো চলেন, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, হাতের কাছে সবাই পানি রাখেন, তারপরে খাতা কলম রাখেন। হ্যাঁ, ওকে। তো আজকের ক্লাসে আমরা প্রথম যে অক্ষরটা শিখবো, সে অক্ষরটা কি হতে পারে জানেন আপনারা? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। প্রথম যে অক্ষরটা শিখবো এই যে মাসহাক আলী ভাই, মাসহেক আলী ভাই, মাসেক আলী ভাই প্লিজ। ওকে, দেখেন এই যে একটা দাগ গেল, এই যে একটু নিচের দিকে আসতেছে, এবার আবার একটু উপরের দিকে উঠতেছে, ভিতরে একটা নোক্তা। এই যে অক্ষরটা লিখলাম, তো এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে উচ্চারিত হয়? জিহ্বার মাঝখান বা মধ্যখান, তারপর আবার উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে 1 2 3 আলিফ টেনে পড়বেন। কয় আলিফ? 3 আলিফ টেনে পড়তে হবে। জিম, শক্ত করে। ঠিক আছে, ওকে। দেখি সবাই একসাথে পারেন কিনা, দেখি সবাই জোরে জোরে বলেন। جيم ওকে, তো এই জিম অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে দেখেন, এই যে দেখেন, শব্দের শুরুতে আসলে এরকম আসবে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে, ঠিক আছে। তো প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে আর লিখতে হবে। সবাই পড়েন আর লেখেন, সবাই সবাই। جيم 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 প্লিজ সবাই জোরে জোরে পড়তে হবে, সবাই সবাই। جيم ওকে,
তো আমি এই জিম অক্ষরটা কয়েকজনের কাছ থেকে শুনবো কিন্তু। রেডি? ইমরান মাসুদ ভাই, ইমরান মাহমুদ ভাই, ইমরান মাহমুদ ভাই প্লিজ। ইমরান মাহমুদ ভাই, جيم মাশাআল্লাহ। আব্দুর রাজ্জাক ভাই, جيم আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক ভাই আনমিউট হন, আনমিউট হন, বলেন। جيم মাশাআল্লাহ, খুব جيم সুন্দর হয়েছে। ওকে, প্লিজ এবার সবাই একসাথে জোরে বলেন, সবাই সবাই। جيم আলহামদুলিল্লাহ, আমরা জিম অক্ষরটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এখন আমরা যে অক্ষরটা শিখব, সে অক্ষরটা কি অক্ষর জানেন? আমি তিনটা অক্ষর বা চারটা অক্ষর আপনারা লিখবেন, তারপরে আমি খাতা দেখব, দেখবেন সবাই। এখন যে অক্ষরটা লিখতে যাচ্ছি সে অক্ষরটা কি, এই যে। হ্যাঁ, আমি আরো একটু ভালো করে লিখি, খেয়াল করবেন। হুম, তিন দা তলা চিহ্ন এবং তার উপরে তিন নোক্তা। ঠিক আছে? তো এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? ওই একই জায়গা থেকে, জিহ্বার মাঝখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে সা সা শব্দ করে উচ্চারণ করতে হবে এবং তিন আলিফ টেনে পড়তে হবে। সবাই আমার সাথে বলতে হবে, শিন। আবার বলছি, খেয়াল করবেন, শিন। ঠিক আছে? ওকে, তো দেখি সবাই একসাথে উচ্চারণ করেন তো। পড়ো। ওকে, আমি ভাই এবং আপু সবাইকে অনুরোধ করব আনমিউট হয়ে পড়তে হবে। অনেকেই আনমিউট হচ্ছেন না, আমি কিন্তু তাদের নাম বলে দিব কিন্তু। প্লিজ একটু আনমিউট হয়ে পড়েন সবাই। এই শিন অক্ষরটা শব্দের শুরুতে যদি আসে তাহলে কি কেমন হবে? এই যে দেখেন, এই তিন দাঁত, এর উপরে আপনার তিনটি নুক্তা হবে। আশা করি বুঝতে পেরেছেন। শব্দের মাঝখানে হলে এই যে দেখেন, তিন দাঁত, এর উপরে তিনটা নুক্তা। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? অনেকটাই পূর্ণাকৃতির মতো, জাস্ট উপরে আপনার তিনটে নুক্তা। ক্লিয়ার? প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। দেখি অনেকে পড়তেছে না, কে কে পড়তেছে না আমি এবার বলে দিব নাম। আব্দুল্লাহ খান ভাই, আদি ভাই, ফাহিমা শম্পা, গাজী নূর নবী, হাসিনা আপু, এইচপি, জাহাঙ্গীর ভাই, জসিম উদ্দিন, খোরশেদ চৌধুরী ভাই, আনমিউটে পড়তে হবে। লাইলা শারমিন, লাকি, আইদুল ভাই, মাসেক আলী, হারুন ভাই, আশরাফুল ইসলাম, জাফর ইকবার, আনমিউটে পড়তে হবে ভাই। মনির হোসেন, নোমান ভাই, রেহেনা পারভিন, সাবিয়া নূর, সজল ভাই, তাকিয়া খান, জুলেখা আপু এবং আম্বিয়া আপু, প্লিজ আনমিউট হয়ে পড়তে হবে সবাই। ঠিক আছে? তো এই শিন অক্ষরটা দেখি আপনাদের কয়েকজনের কাছে ধরবো, আর ভাইদেরকে অনুরোধ করব আপনারা সবাই ক্যামেরাটা অন করেন। সোজা হয়ে বসে পড়তে হবে সবাই, পবিত্র হয়ে পড়তে হবে। কারণ আমরা এটা শিখতেছি কার উদ্দেশ্যে? আমরা কি নিজেদের উদ্দেশ্যে শিখতেছি? নো, আমরা এটা আল্লাহকে সন্তুষ্টি করার উদ্দেশ্যে শিখতেছি। আপনার নিয়তটা যাচ্ছে এতটুকু রাখেন, আল্লাহ আপনাকে সবকিছু সহজ করে দিবেন। ওকে, সাজ্জাদ ভাই কিন্তু আনমিউট হয় নাই। সাইদুর রশিদ খান ভাই, জি সাজ্জাদ ভাই বলেন। شين شين মাশাআল্লাহ। সাইদুর রশিদ ভাই, শিন মাশাআল্লাহ। তারপরে প্রিমো, প্রিমো কারোর নাম হতে পারে না, তো আমি আন্তরিকভাবে দুঃখিত, নাম ঠিক না করলে আমরা তাদেরকে ধরবো না। অনেকে দেখতেছি আমরা স্যামসাং লেখা রয়েছে, টেকনো লেখা রয়েছে, তো আপনারা যদি নাম রিয়েলমি লেখা রয়েছে, নামটা ঠিক করতে হবে আগে, কারণ আপনার একটা পরিচয় আছে। ওকে, তো এই অক্ষরটা এখন আমি সবার কাছ থেকে শুনবো। রেডি? প্লিজ সবাই একসাথে জোরে বলেন,
in, 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 Sultan একদম টোটাল জায়গা। in, একদম। হ্যাঁ, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন। ঠিক আছে? কোনোভাবে আপনি কি, ও আপনাদের তো অলরেডি লেখানো হয়ে গেছে, সরি। তো আমরা এখন নেক্সটে যাব ইনশাআল্লাহ। ঠিক আছে? হুম। এখন আমরা যে অক্ষরটা লিখব সে অক্ষর কোনটা জানেন? এই যে দেখেন, এই যে ইয়ার নিচে দুই নোক্তা। কোন জায়গা থেকে উচ্চারিত হবে? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হবে। ইয়া, এক আলিফটা নিয়ে জাস্ট ইয়া। অনেকে বলে ইয়া, না, এটা হলো ইয়া, ইয়া, ইয়া। ঠিক আছে? সবাই প্লিজ একসাথে এটা জোরে জোরে বলেন। ইয়া Ya, ইয়া, আ, 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 ইয়া, পানি খাওয়া দাও কিছু পানি খাওয়া ওকে, আলহামদুলিল্লাহ। আমরা ইয়া অক্ষরটা ক্লিয়ার হয়েছি। তো এখন দেখেন শব্দের শুরুতে এই ইয়া অক্ষর যদি আসে, এক দাঁতের নিচে এই দুই নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে, এক দাঁতের নিচে এই যে দুই নোক্তা। শব্দের শেষে যদি আসে, অনেকটাই পূর্ণ আকৃতির। অনেকটাই কি বললাম? পূর্ণ আকৃতির। ওকে, আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। আবার ওঠে না তো পুরো শেষ হ্যাঁ, ওকে। তো আলহামদুলিল্লাহ আমরা তিনটা অক্ষর ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন এই অক্ষরটা একটু ধরবো আগে, প্রথমে কয়েকজনের কাছে। কাউসার ইসলাম শাকিল ভাই বলেন। কাউসার ইসলাম শাকিল ভাই। ইয়া, মাশাআল্লাহ। ইয়া, ইয়া বলা যাবে না, ইয়া। ইয়া, এইবার ইয়া, হয়েছে। জালাল ভাই।
ইয়া মাশাআল্লাহ। সবাই একসাথে জোরে ইয়া বলেন, সবাই 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 বলেন। ইয়া 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 ওকে, আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার। তো এখন আমি সবার খাতাটা দেখতে চাচ্ছি, সবার খাতা দেখবো, সবাই খাতা দেখাতে হবে। আর আল্লাহর কাছে একটু দোয়া করেন, আমার মাথা যন্ত্রণা করতেছে একটু। আশরাফুল ভাই খাতা কোথায়? এমদাদ ভাই, মাসেক ভাই, 46 কে? আমি বুঝলাম না, নাম কি 46 নাকি আপনার? তৌফিকুর রহমান ভাই, জালাল মিয়া ভাই, প্রিমো, প্রিমো কারোর নাম হতে পারে না। প্রিমো RM4। ওকে। আব্দুর রাজ্জাক ভাই, জাহাঙ্গীর ভাই, সিদ্দিক ভাই, সিদ্দিক ভাই, সিদ্দিক পাঠান ভাই। হ্যাঁ, ওকে। আশরাফুল ইসলাম ভাই খাতা দেখান। মাসুদ পারভেজ ভাই খুব সুন্দর, খাদেমুল ভাই, সাইদুর রশিদ, আবুল হাশেম ভাই, আব্দুল সালাম ভাই, হজরত আলী ভাই খাতা দেখান। সাজ্জাদ ভাই, কবির ভাই খাতা কোথায়? জহির ভাই খাতা দেখান। নাজমুল হোসাইন ভুইয়া, তারপরে ইমরান মাহমুদ, ইমরান মাহমুদ, আলিম ভাই খাতা কোথায়? সুজায় বসেন ইনশাআল্লাহ, সবাই একসাথে শিখতে হবে। হ্যাঁ, ওকে। কাউসার ভাই আছেন, আনিসুর ভাই আছেন, ওকে, জাফর ইকবাল ভাই আছেন। তো অনেকের নাম আসলে একবারে বলা সম্ভব না। তো চলেন আমরা সবাই সামনে অগ্রসর হই। সবার কি ক্লাস করতে ভালো লাগতেছে? হুম আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই ওকে। তো ঠিক আছে, আমি হ্যান্ড রাইজ করলেও আমি এখন কথা বলতে দিব না এখন। তার কারণ আমরা এখন গুরুত্বপূর্ণ সময়ে রয়েছি। তো আমরা ইনশাল্লাহ সমস্যা নাই, চেষ্টা করব পরে, হ্যাঁ। ওকে, ইয়া অক্ষরটা ক্লিয়ার হলাম। এরপরে যে অক্ষরটা আমরা এখন শিখব, 100 জনের ভিতরে প্রায় 99% লোক এটা সঠিকভাবে উচ্চারণ করতে পারে না, যারা কোরআন পড়তে পারে না। দেখতে প্রায় একই রকম কিন্তু কোনো নুক্তা নাই। তো এই অক্ষরটা কিভাবে উচ্চারণ করবেন? কিভাবে উচ্চারণ করবেন? জাস্ট এই যে গলা, গলার মধ্যখান হালকা চেপে ধরে উচ্চারণ করতে হবে। কিভাবে চলে? চেপে, এই হাত দিয়ে, আপনি হাত দিয়েও ইচ্ছে করতে পারেন, অথবা হাত ছাড়াও জাস্ট আপনি পড়লে হয়ে যাবে। গলার ভিতরে হালকা চেপে মুখ দিয়ে হালকা বাতাস বের করে আপনাকে উচ্চারণ করতে হবে। হা, হা, বাতাস বের করে, হা, হা, হা। ঠিক আছে, দেখি আগে হা অক্ষরটা আপনারা ঠিকভাবে পারতেছেন কিনা। সবাই একসাথে জোরে বলেন। এবার দেখেন, অনেকে কিন্তু আমাদেরকে একটা কোশ্চেন করছেন যে হুজুর, আপনাদের বইতে বাংলা উচ্চারণ নাই, আমি নিব না। এটা আমরা প্রায়ই শুনি। তো দেখেন, এটা আমরা যদি উচ্চারণ বাংলায় লিখি তাহলে কি হয় আকারে? হা, তাই না? আবার এটার উচ্চারণ তো এরকম না, হা, গলাটা চেপে উচ্চারণ করতে হবে। হুম, ওকে। তাহলে কি এটা কি হবে? হবে না। পড়তে হবে হা, হা, গলাটা চেপে পড়তে হবে, হ্যাঁ। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার হয়েছি। এখন আমরা নেক্সটে যাচ্ছি। এই হা অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে শব্দের মাঝখানে আসলে, এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? সবাই খেয়াল করবেন ইনশাআল্লাহ। এই যে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই পড়েন আর লেখেন। سعيدة. কি শব্দ?
ওকে, প্লিজ জোরে জোরে পড়েন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই প্লিজ জোরে জোরে পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন। হুম, তাহলে উচ্চারণটা কেমন করব? হা, হা, হা। আমরা এভাবে উচ্চারণ করব ইনশা আল্লাহ। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। তো এরপরে ওকে, তো এরপরে আমরা যে কাজটা করব, এই অক্ষরটা আমি কয়েকজনের কাছ থেকে শুনবো। এই অক্ষরটা কয়েকজনের কাছ থেকে শুনবো। মাহমুদ ভাই, প্লিজ মাহমুদ ভাই আপনি বলেন হা জোরে। হা মাশাআল্লাহ। হা ওকে, তারপরে আমি আরেকজনের কাছে ধরবো এখন। ইমদাদ ভাই, ইমদাদ ভাই প্লিজ। হা হা হ্যাঁ। হা হুম, ওকে। হা হা ফানা। হ্যাঁ। হ্যাঁ। হা হুম, হা হা হ্যাঁ। ওকে, খুব সুন্দর হয়েছে ভাইয়া। আমি আরো কয়েকজনের কাছে ধরবো। আনিসুর রহমান ভাই বলেন। আনিসুর রহমান। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, জোরে বলেন। হ্যাঁ হুম, ওকে। হ্যাঁ এবার সবাই একসাথে বলতে হবে, সবাই, কেউ বাদ যাবে না, সবাই একসাথে। সবাই বলেন, সবাই। প্লিজ সবাই জোরে জোরে বলতে হবে, সবাই, কেউ বাদ যাবে না। হুম, ওকে, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আমরা হা অক্ষরটা কিভাবে উচ্চারণ করতে হবে সঠিকভাবে আমরা শিখে ফেলেছি। এখন এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর উচ্চারিত হয়, এখন আমরা সেটা শিখতে যাচ্ছি। ঠিক আছে? এই অক্ষরটাও কিন্তু অনেক কঠিন, অনেকেই পারে না, অনেকেই কিন্তু পারে না। ওকে, তো এখন দেখেন, এখন যে অক্ষরটা আমরা শিখতে যাচ্ছি, এই যে হুম, এই যে অক্ষরটা, তো এই অক্ষরের নাম কি? গলাটা চেপে এক আলিফ, দুই আলিফ, তিন আলিফ, চার আলিফ টেনে উচ্চারণ করব। আইন, জাস্ট এই যে একটা বাঁক হবে। আইন, আইন, চার আলিফ টেনে পড়তে হবে, ঠিক আছে? দেখি সবাই একটু পড়তে পারেন কিনা ঠিকভাবে। সবাই একটু একসাথে জোরে জোরে বলেন। আইন এই যে আপনাদের কিন্তু একটা ভুল আমি কিন্তু দেখতে পেয়েছি। আর সে ভুলটা কি? অনেকে বলতেছে আইন, না, এরকম বলা যাবে না, জাস্ট আইন, আইন, ঠিক আছে? জাস্ট উচ্চারণটা এরকমই আসবে, আইন। ওকে, প্লিজ এবার একটু সবাই একসাথে উচ্চারণ করেন তো, সবাই। আইন
ওকে, আলহামদুলিল্লাহ। এইবার দেখেন এই আইন অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসে, সবাই খেয়াল করবেন কিন্তু। এই যে শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে যদি এই আইন অক্ষরটা আসে, এই যে শব্দের শেষে যদি এই আইন অক্ষরটা আসে তো কেমন আসবে, এই যে। হুম, ঠিক আছে। হ্যাঁ, ওকে। প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন সবাই। আইন। ইয়েস। তো আমরা আইন অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। তো এখন আমি কয়েকজনের কাছে একটু ধরবো, দেখি আইন অক্ষরটা আপনারা কেমন ভাবে বলেন। আব্দুল সালাম ভাই, আব্দুল সালাম ভাই প্লিজ আনমিউট হন, বলেন। আইন, আইন, আইন। আইন, হ্যাঁ, ওকে। তারপরে আইন, আবুল হাশেম ভাই, আবুল হাশেম ভাই প্লিজ। আইন, মাশাআল্লাহ। আইন, ওকে। আইন, আব্দুল হাই ভাই, আইন। আব্দুল হাই ভাই আইন আবার। আইন মাশাআল্লাহ। তো এবার আমি একজন আপুর কাছে একটু শুনবো, দেখি আপুরা আছেন কিনা, থাকার কথা তো। রেহেনা পারভিন আপু, জি রেহেনা পারভিন আপু প্লিজ। রেহেনা পারভিন আপু কিন্তু আনমিউট হয় না এখনো। তারপরে রেহেনা আইন, আপু বলেন, আইন, জি বলেন প্লিজ। আইন, হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, এবার সবাই একসাথে জোরে বলতে হবে আইন অক্ষরটা, সবাই জোরে সবাই সবাই। আইন, বলে না তো দেখি কেমনে বলে। কথা বলো না। ওকে। তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এটাও ক্লিয়ার হয়ে গিয়েছে আইন অক্ষরটা। তো এখন আমরা ইনশাল্লাহ অন্য একটা অক্ষর শিখতে যাচ্ছি। আল্লাহ তালা আমাদেরকে কুরআনুল করিম সহি শুদ্ধভাবে শিখার তৌফিক দান করুক, আমিন আমিন। তো আমি আপনাদের সবাইকে একটু রিকোয়েস্ট করব যে দেখেন, আপনারা কিন্তু অনেকে দেরি করে ক্লাসে আসতেছেন, অনেকে কি করতেছেন, দেরি করে ক্লাসে আসতেছেন। তো এই দেরি করে ক্লাসে আসা যাবে না। আমাদের ক্লাস কিন্তু ঠিক রাত 9টায় শুরু হচ্ছে। দু এক মিনিট এদিক ওদিক আপনাদের জন্য আসলে করা হচ্ছে। তো আগামীকালকে থেকে আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ একেবারে 9টায় শুরু করার। তো আপনি দেরি করলে আপনি নিজে পিছনে পড়বেন, আমার কোনো সমস্যা নাই, বুঝতে পারছেন? তো প্লিজ আপনারা কেউ দেরি করবেন না আগামীকালকের থেকে, ওকে। আর আপনাদের এখন আমি একটা ফর্ম দিচ্ছি, হাজিরা ফর্ম। অবশ্যই আপনারা এই হাজিরাটা, ফর্মটা আপনারা পূরণ করবেন। দেখেন আমি একটা লিংক দিয়েছি চ্যাটে, স্ক্রিনে টাচ করেন, নিচে চ্যাটে ক্লিক করেন, ক্লিক করে আপনি ওই হাজিরাটা দ্রুত দেন, ঠিক আছে? কালকে অনেকেই ছিল, আজকে কিন্তু তারা নাই, যারা হাজিরা দিতে পারতেছেন না তাদের জন্য কিন্তু ভোগান্তি আছে।
আমি দেখতে পাচ্ছি অনেকে কিন্তু হাজিরা দিচ্ছেন না। ওকে, প্লিজ একটু আমি জাস্ট 2টা মিনিট, আপনার 2টা মিনিট না, জাস্ট 1টা মিনিট টাইম দেবো, এর ভিতরে হাজিরা দিতে হবে। ঠিক আছে? প্লিজ একটু দ্রুত সবাই হাজিরা দেন, দ্রুত। আজকে অলরেডি আপনারা কতজন হাজিরা দিয়েছেন? 38। এই যে খোরশেদ আলম, প্রথম প্রথম লিখেছেন। ভাই, প্রথম প্রথম লিখলে কি হবে? অনেকে 2বার হাজিরা দিচ্ছেন, 2বার হাজিরা দেওয়া যাবে না, একবার। প্লিজ একটু দ্রুত হাজিরা দেন। 50 জন দিয়েছেন হাজিরা। টোটাল 104 জন ক্লাসে রয়েছেন। এর ভিতরে আমি দু একজনের একটু কথা বলবো। আশরাফুল ভাই, কি বলতে চাচ্ছিলেন? আসসালামু আলাইকুম হুজুর। আমি গতকাল ক্লাসের পরে ওই যে পড়া দিতে হয় সেখানে পড়া দিলাম। এরপরে আমি লিখলাম, লেখাও তাকে দেখালাম, কিন্তু ওই যে জিনিসটা বুঝতে পারিনি ওই সময় কথাটা, যে এটা রেকর্ড করে কিভাবে পাঠাতে হবে। যেমন আমি লিখেছি, আমি আপনাকে ছবিও দেখাচ্ছি, কিন্তু এটা যে রেকর্ড করে পাঠাতে হবে এই জিনিসটা আমি বুঝতে পারিনি। যেমন আমি এই যে গতকালের লেখাগুলো এই যে সব লিখেছি, এটা ওকে, ওনাকেও ওকে দেখিয়েছি। ভাই, ঠিক ঠিক আমি বুঝতে পেরেছি। তো আমি আপনাদের ইনশাল্লাহ এই বিষয়টা বুঝাই দিচ্ছি, অনেকে হয়তো এই জিনিসটা বুঝতে পারতেছেন না। তো দেখেন, প্রথমত আমি আমার মোবাইলে ভিডিও করলাম একটা, আমি এই পড়াটা ভিডিও করলাম, আমি পড়তেছি সেটার ভিডিও, সামনে ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনারা এটা করবেন, তাহলে আপনি সঠিকভাবে দেখতে পারবেন যে আসলে আপনার উচ্চারণটা কতটুকু কেমন হচ্ছে। তো ভিডিও করার পরে আপনি ওইটা, ভিডিও করার পরে কি সেভ হয়ে যায় না অটোমেটিক? সেভ হয়ে যায়। তো ওইটা আপনি কিভাবে আপনি পাঠাবেন, তো সেটা আমি একটু আপনাদেরকে দেখাই। প্লিজ মনে করেন আমাদের নাম্বারটা আমি এখানে আমি একটু করি। ওকে, এটা হলো আমাদের একটা নাম্বার, যদিও এই নাম্বারটা এই মুহূর্তে মনে হয় বন্ধ আছে। যাই হোক। যাই হোক, এখন আপনার কি করতে হবে? আপনাদের ওখানে খুব সম্ভব ফোনে আসতে পারে কি চিহ্ন, আমি একটুখানি দেখে দিই। আপনি আমাদের যে নাম্বার রয়েছে বইতে, সেই নাম্বারে বা, হ্যাঁ সেই নাম্বারে করবেন। তারপরে দেখবেন ক্যামেরার মতো একটা অপশন রয়েছে, ক্যামেরার মতো অপশন রয়েছে, ওইটা ক্লিক করবেন, করে সর্বশেষ যে ভিডিওটা রয়েছে সেটা আপনি পাঠিয়ে দেবেন। আশা করি ইনশাল্লাহ ওইটা ক্লিক করে তারপরে ডান পাশে আর একটা ক্লিকের অপশন আসবে। ঠিক আছে? ডান পাশে একটা সাদা বাটন আসবে ক্লিকের মতো, তো ওইটার উপরে ক্লিক করলে হয়ে যাবে। হুম, আশা করি ইনশাল্লাহ বুঝাতে পেরেছি। তারপর আমি এখান থেকে একটুখানি একটা জিনিস দেখাই দিই। মনে করেন আপনারা কি একটা ভিডিও করেছেন, ঠিক আছে? আমি একটু দেখাই। উম, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, মনে হয় দেখতে পাচ্ছেন না। ওকে, আমি দেখাই, টোটালি দেখাচ্ছি। ওকে, তো আমরা প্রথমে কি করলাম? প্রথমে আমরা এখানে যে, যেহেতু এটা হলো পিসি থেকে দেখাচ্ছি, এবার আমরা ভিডিও দিব, তো ভিডিওতে ক্লিক করলাম। এবার আমাদের যেখানে ওই ভিডিওটা রয়েছে, আপনার ওখানে গ্যালারি থেকে যাবেন তো, সেহেতু সহজ হবে আপনাদের জন্য। তো আমি এমনি একটা ভিডিও দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, মনে করেন এই ভিডিওটা দেব, এরপরে আমরা ওপেন করলাম, করার সাথে সাথে দেখেন এখানে ওই ভিডিওটা কিন্তু লোড হচ্ছে। যেহেতু এটা অনেক বড় ভিডিও, খুব সম্ভব 1-1.5 ঘন্টার বড় ভিডিও এটা, এজন্য একটু লোড হচ্ছে। তারপরে এই জায়গায় একটা বাটন আসবে। কি বাটন আসবে? সেন্ড করার বাটন। ওকে, একটু সময় লাগতেছে ওই জন্য, তো এইভাবে আপনার এই যে দেখেন আসছে।
এটা অনেক ফোনে হয়তো সাদা থাকতে পারে, অনেক ফোনে এরকম থাকতে পারে। তো আপনারা এটার উপরে আপনারা ক্লিক করে আপনারা পাঠিয়ে দেবেন। ঠিক আছে, এটার উপরে ক্লিক করলে আপনার ওইটা ভিডিওটা চলে যাবে। ওকে, তো আমি খুব সুন্দরভাবে আশা করি বুঝাতে পেরেছি। তো চলেন আমরা ক্লাসের ভিতরে চলে যাই ইনশাআল্লাহ। তো আমরা অলরেডি 5টা অক্ষর শিখে ফেলেছি। আজকে আমরা এখন যে অক্ষরটা শিখবো সেই অক্ষরটা হলো এ অক্ষরটা। সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, এই যে কোনো নুক্তা না থাকলে হা, উপরে একটা নুক্তা থাকলে খ, গলার শেষ ভাগ থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে, একালিপ টান হবে। খ, 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 খ। ঠিক আছে, এই অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? এই যে জাস্ট। ঠিক আছে, শব্দের মাঝখানে আসলে কেমন আসবে? এই যে। তারপরে শব্দের শেষে দেখেন, শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে। ঠিক আছে, প্লিজ সবাই একটু জোরে জোরে পড়েন আর লেখেন, সবাই জোরে জোরে পড়েন আর লেখেন। খ, খ, খ। হ্যাঁ, ওকে। তো এই মুহূর্তে ক্লাসে আছেন 106 জন। আমি একটা তথ্য দিই আপনাদের, আজকে টোটাল কতজন আপনারা হাজিরা দিয়েছেন? ওকে, আমাকে একটুখানি সুযোগ দিবেন। মাত্র 68 জন হাজিরা দিয়েছেন। তার মানে কি প্রায় অর্ধেক হাজিরাই দেন নাই। তো এই জিনিসটা আসলে খুবই খারাপ বিষয়। হ্যাঁ, হাজিরা দিতে হবে। মুর্শিদা আপু 2বার দিয়েছেন হাজিরা। ঠিক আছে, 2-3বার দিয়েছেন, এভাবে 2-3বার দেওয়া যাবে না হাজিরা। ওকে, তো এখন আমরা যেখানে পড়তেছিলাম, তো আমরা সেখানে চলে যাচ্ছি। হ্যাঁ, দেখি কয়েকজনের কাছে একটু ধরি। আহ মুন আপু প্লিজ আপনি বলেন, প্লিজ। আনমিউট হন নাই, ক, জোরে বলেন। খ, নুরুল আমিন, নুরুল আমিন। ক, আবার ক, আবু সাঈদ, আবু সাঈদ ভাই প্লিজ। খ, ইউসুফ আলী, ইউসুফ আলী। ওকে, প্লিজ সবাই একসাথে জোরে বলেন সবাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা খ অক্ষরটাও ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এখন এই একই জায়গা থেকে আরো একটা অক্ষর আমরা শিখবো। সে অক্ষরটা কি দেখেন, সবাই সবাই খেয়াল করবেন। এই যে দেখেন, কোনো নুক্তা না থাকলে আইন, এক নুক্তা যদি থাকে তাহলে কি হবে? এটা হলো গইন। 3 আলিফ টান, কয় আলিফ? 3 আলিফ। গইন। ঠিক আছে, গইন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সবাই সবাই। ওয়াইনটা কোন জায়গাতে পড়তে হয়? গয়নটা এই যে গলার শেষ বা জিহ্বার গোড়ার কাছাকাছি জায়গা থেকে। হ্যাঁ, ওকে। গইন শব্দের শুরুতে আসলে এই গয়নটা কেমন আসবে? এই যে। ওকে, আর শব্দের শেষে আসলে এই যে অনেকটাই। ঠিক আছে, ওকে। প্লিজ সবাই একসাথে জোরে বলেন, সবাই পড়েন আর লেখেন। গইন, গইন।
غين ওকে, তো এই গয়ন অক্ষরটা আমি দু একজনের কাছ থেকে শুনবো ইনশাআল্লাহ। তো এখন আমি কার কাছে শুনতে পারি? জাবেদুল ভাই, জাবেদুল ভাই। গয়িন গয়িন মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই একবারে গয়িন শোনেন, না হইলে আপনি বারবার পড়েন, কিন্তু যখন হচ্ছে, যখন বলতেছি ঠিক আছে, তখন তো বারবার দরকার নাই। হ্যাঁ, ওকে, এরপর আরেকজনের কাছে ধরবো আমরা। আহ দেখি কার কাছে ধরা যায়। আলিম ভাই, আলিম ভাই প্লিজ, গই জোরে। গই মাশাআল্লাহ। এবার গই সবাই একসাথে বলতে হবে, সবাই সবাই রেডি? ওকে, জোরে বলেন। গাইন একটা দুঃখের কথা বলবো, অনেকে বলতেছেন, আবার অনেকে না, দুই একজন গাইন, গাইন বলা যাবে না, এটা গইন, তিন আলিফ টান। হ্যাঁ, ওকে, আমরা গয়ন অক্ষর ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা শিখবো সেটা কি অক্ষর জানেন? এই যে দেখেন দেখেন দেখেন, চলে গেল। এই যে অক্ষরটা, এই অক্ষরটার নাম কি? র। জাস্ট সিম্পল উচ্চারণ হবে র, র, র। ঠিক আছে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে আমরা এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। র, র, র। ঠিক আছে, ওকে, প্লিজ সবাই একসাথে জোরে জোরে পড়েন তো। র, র ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা এটা ক্লিয়ার। তো এই র অক্ষরটা কোরআন শরীফে আপনি দুই ভাবে পাবেন, একটা হলো এই, আর একটা হলো অন্য অক্ষরের সাথে যদি আসে, এই যে ডান দিকে অক্ষরের সাথে মিলিত হয়ে এই যে। ঠিক আছে, ওকে, সবাই একটু পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। udah. Bagus, Bisa ba bagus. ito namin kawan? ওকে, আমরা র অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। এখন আমরা আরেকটা অক্ষর শিখব, বাট আপনাদের বলেছিলাম তিন চারটা অক্ষর পর পর আমি আপনাদের খাতা দেখব, অনেক সময় কিন্তু খাতা দেখি নাই। প্লিজ সবাই খাতা দেখান, সবাই। ওকে, মামুন রশিদ ভাই খাতা দেখান, শাহিন চৌধুরী ভাই খাতা নাই, মাহমুদ পাটোয়ারি ভাই, তারপরে খায়রুল ভাই, স্যামসাং আছে, গাজী নূর নবী, গিয়াসউদ্দিন, তারপরে আছেন নুরুল ইসলাম, মেহেদি হাসান, আলাল ভাই, বাতেন ভাই, জুলেখা আপু, নুরুন নবী, রনি ভাই, তারপরে আছেন মাসেক ভাই, বিরাজ, মনে হয় মিরাজ লিখতে যে বিরাজ লিখে ফেলেছে। মাসেক ভাই আছেন 46, রোকেয়া আপু, তারপরে জহির আহমদ, তফিকুর রহমান, হজরত আলী ভাই, মোহাম্মদ আবদুল্লাহ, আবুল কালাম নান্টু, নুরুল আমিন ভাই, মনির হুসাইন, লাভলি আলম, আব্দুল হাই, জাভেদুল ভাই, হুম, তারপরে কাউসার ইসলাম শাকিল, মিরাজুল ভাই, সুফিয়া খানম,
জাহাঙ্গীর হুসাইন। ওকে, তো ঠিক আছে। তারপরে আপনার সেন্ট্রাল স্বপন ভাই, তারপরে নোমান ভাই আছেন, মেহেদি ভাই, মাইদুল ভাই। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা এখন ইনশাআল্লাহ সামনে অগ্রসর হবো। হ্যাঁ, এখন আমরা যেটা শিখতে যাচ্ছি, এই তিনটা অক্ষর কিন্তু একটু একটু একটুখানি সহজ আবার কঠিনও। ঠিক আছে, খেয়াল করবেন। প্রথম যে অক্ষরটা শিখবো, এই অক্ষরের কাছাকাছি কিন্তু একটা নোক্তা রয়েছে। ওকে, আমি আন্তরিকভাবে দুঃখিত যে আজকে আমার ছেলে আসলে পাশে রয়েছে, অফিসে আসছে। তো এটা হয়তো আপনাদের সামনেও ক্যামেরাতে চলে যাচ্ছে, তো সরি ভাই। তো দেখেন, প্রথমে আমি যে অক্ষরটা এখানেই করতেছি সেটা কি, রর মতোই দেখতে, কিন্তু উপরে একটা নোক্তা। তো এটার নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে জানেন? জিব্বার আগা। খেয়াল করবেন সবাই মন দিয়ে। জিব্বার আগা, সামনে নিচে দুই দাঁত, দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবো, লাগিয়ে এক আলিফ টেনে পড়বো। ঝিঝি পোকার ন্যায় একটু আওয়াজ হবে, জ্জ, এরকম একটুখানি আওয়াজ হবে, হয়ে এক আলিফটা নিয়ে উচ্চারণ করতে হবে। যা, যা, যা। ঠিক আছে। অনেকে আবার এরকম বলে যা, এরকম বলা যাবে না। যে বলে, বলা যাবে না। যা। আবার অনেকেই এই যা বলতে যে কেমন বলে ফেলে, যা, যা, এরকমও বলা যাবে না, খেয়াল রাখতে হবে কিন্তু। যা, যা। ওকে, তো এই যা অক্ষরটা আমরা এখন যখন কোরআন শরীফে দেখতে পাবো পূর্ণরূপে এরকম অন্য অক্ষরের সাথে মিলিত হয়ে এই যে এরকম আসবে। যা, যা। সবাই একসাথে জোরে জোরে পড়েন আর লেখেন। সবাই পড়েন, সবাই। ওকে, তো আমরা এই অক্ষরটা ক্লিয়ার হয়ে গেছি। ঠিক আছে, ওই এই একই জায়গা থেকে জিহ্বার আগা, এই যে নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগিয়ে আরো দুইটা অক্ষর উচ্চারিত হবে। এখন আরেকটা অক্ষর শিখবো, খেয়াল করবেন কিন্তু। তিন দাঁতওয়ালা চিহ্ন এটাও কিন্তু, এর আগেও কিন্তু এরকম একটা অক্ষর শিখেছি, কিন্তু তার উপরে নুক্তা ছিল, আর এটাই কোনো নুক্তা হবে না। ঠিক আছে, তো এটা কোন জায়গা থেকে উচ্চারিত হবে, ওই একই জায়গা জায়গা থেকে চিকন আওয়াজে স, এরকম একটু আওয়াজ হবে। আগের থেকে লিখেন না মাসুদ পারভেজ ভাই। স, এরকম একটু আওয়াজ করে আমরা তিন আলিফ না চার আলিফ টেনে উচ্চারণ করব। সিন, সিন, সিন। প্লিজ সবাই একসাথে জোরে জোরে বলেন, সিন। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এটা ক্লিয়ার। তো এবার দেখেন, এই অক্ষরটা যখন কোরআন শরীফে আপনারা পাইবেন শব্দের শুরুতে আসলে এই যে, ঠিক আছে। ওকে, শব্দের মাঝখানে যদি আসে তো সেক্ষেত্রে কেমন আসবে, এই যে জাস্ট নুক্তা ছাড়া এই, ক্লিয়ার। শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে, এই যে। আশা করি ক্লিয়ার। তো প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন সবাই, সিন।
আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটাও কি ক্লিয়ার না? তো আমি কিন্তু কয়েকজনের কাছে শুনবো। বাতেন ভাই, বাতেন ভাই আছেন আপনি? ক্যামেরা অন নাই, কিন্তু ক্যামেরা ভাইয়াদের অন না থাকলে হবে না। বাতেন ভাই বললো না। ফাতেমা আক্তার আপু বলেন। ক্যামেরা অন করতে হবে বলে কথা বললে জি, ক্যামেরা অন ফাতেমা করে আক্তার দিন। আপু বলেন। ওকে। মোবাইল থাকবে। কাবির হুসাইন ভাই বলেন। সিন ঠিক আছে, কাবির হুসাইন ভাই। কাউসার ইসলাম শাকিল ভাই। সিন মাশাআল্লাহ, ওকে, আমি আরেকজনের কাছে ধরবো এটা। এমডি হাসান ভাই, এমডি হাসান ভাই প্লিজ। সিন মাশাআল্লাহ, এবার সবাই কিন্তু একসাথে, সবাই আমারটা বলে হয়েছে সবাই একসাথে জোরে বলেন সবাই। জোরে বলেন, জোরে। ওকে, আলহামদুলিল্লাহ, আমরা এই অক্ষরটা ক্লিয়ার। এবার আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, খেয়াল করবেন কিন্তু সবাই। এই যে, ওকে, আমি এই অক্ষরটা একটু কয়েকজনের কাছ থেকে শুনলাম তো কেবলমাত্র। এবার যে অক্ষরটা লিখতে যাচ্ছি, দেখেন সে অক্ষরটা কেমন। এই যে, তো এই অক্ষরের নাম কি, কোন জায়গা থেকে উচ্চারিত হবে? ওই জিহ্বার আগা, সামনের নিচে দুই দাঁতের পেট ও আগের সাথে লাগাবেন, লাগিয়ে একটু মোটা আওয়াজে উচ্চারণ হবে। কেমন? মোটা আওয়াজে উচ্চারণ করতে হবে। সাদ। চার আলিফ টেনে পড়বো, কয় আলিফ? চার আলিফ। সাদ। সবাই একসাথে বলতে হবে। সাদ। সবাই জোরে বলেন, জোরে বলেন, জোরে। Stamps, stamps. এটাই চার আলিফ টেনে পড়তে হবে। সাদ। অনেকে বলে এরকম সাদ, সাদ, এরকম বলা যাবে না। সাদ, চার আলিফটা নিয়ে, হ্যাঁ। তো এই সদ অক্ষরটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? সবাই প্লিজ খেয়াল করবেন কিন্তু। এই যে, শব্দের মাঝখানে আসলে, এই যে, শব্দের শেষে যদি আসে এই সদ অক্ষরটা, এই যে, তো এখন আপনাদের এটা লেখার আগে আপনাদের কাছে অনুরোধ, অনেকেই কিন্তু আপনারা ফর্মটা পূরণ করেন নাই, ঠিক আছে? আপনাদের হাজিরা হয়েছে, সে হাজিরাটা অনেকেই দেন নাই। তো হাজিরার লিঙ্কটা দিয়েছি, যারা দেন নাই হাজিরা, তারা একটু দ্রুত হাজিরা দেন, প্লিজ একটু দ্রুত হাজিরা দেন। যারা এখনো হাজিরা দেন নাই, প্লিজ একটু দ্রুত হাজিরা দেন। এক মোর্শেদা আপু হাজিরা দিয়েছে 4 বার না 5 বার। প্লিজ একটু দ্রুত হাজিরাটা দিয়ে দেন সবাই। যারা হাজিরা দেন নাই তারাই হাজিরাটা দেন। এখন পর্যন্ত মাত্র 69 জন দিয়েছেন হাজিরা, 70 জন। ওকে, বাকি যারা রয়েছেন হাজিরা দেননি, দ্রুত হাজিরাটা দিয়ে দেন, দ্রুত। ওকে, তো আমরা যে জায়গায় পড়তেছিলাম আমরা সেদিকে যাই, কারণ হাজিরাটা পরে দেখব। এই যে সদ অক্ষরটা আমি কয়েকজনের কাছে ধরবো, আর বাকিরা লিখতে থাকেন, হ্যাঁ। দেখি আমি কার কাছে ধরতে পারি, দেখে আসি। মোহাম্মদ আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই প্লিজ। আব্দুল্লাহ ভাই صاد জোরে বলেন। صاد হয় নাই। সাদ। صاد
জোরে বলেন এরকম, সদ। মনির হুসাইন ভাই। صاد ওকে ভাইয়া। صاد মনির হুসাইন। সিফাতুল্লাহ মোহাম্মদ। সিফাতুল্লাহ, সাইফুল্লাহ, সাইফুল্লাহ, সরি ভাই, সাইফুল্লাহ মোহাম্মদ। প্লিজ আনমিউট হয়ে বলেন, জোরে বলেন। প্লিজ। ওকে, আমি তারপরে এক আপুর কাছে ধরবো এখন। আহ, সাদে সাদেকাতুন নাইম। সাদেকাতুন নাইম। صاد সদ। صاد তারপরে রিফা সঞ্জিদা রাইসা। জি বলেন প্লিজ। সাজ্জাদ ভাই। صاد صاد মাশাআল্লাহ। প্লিজ সবাই একসাথে জোরে বলেন। صاد 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 আলহামদুলিল্লাহ। তো এখন আপনাদের আজকের ক্লাসে কয়টা অক্ষর শিখাইছি এখন পর্যন্ত বলেন তো। আর আপনাদের কাছে একটা বলেছিলাম যে আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবেন। শেয়ার করতেছেন? ভিডিওগুলো কি শেয়ার করতেছেন? না হুজুর। صاد একটু শেয়ার করেন, এটা আপনি মনে করেন শিখতেছেন। তো এরকম আপনার মতো আরও যারা আছে কোরআন এখনো পড়তে পারে না, ভাই, আমি একটা পরিসংখ্যান এমন দেখলাম, সেটা আসলে সত্যি আমার মনে হচ্ছে এটা আমি আব্দুর রহমান দিয়ে সম্ভব নয়। আমার অফিসে কোরআনের পাঠশালায় টোটাল 10-12 জন শিক্ষক রয়েছে, তাদের দ্বারাও সম্ভব নয় এত লোককে শেখানো। বাংলাদেশে যদি 20 কোটি লোক থাকে, তার থেকে 19 কোটি লোক কোরআনটা সেইভাবে পড়তে পারে না। বুঝতে পারছেন অবস্থা কতটা ভয়াবহ? এমন কি কালিমাই তয়বা পড়বে, জিজ্ঞাসা করতে, জিজ্ঞাসা যদি কেউ করে, আমিও পারি না, আমিও জানি না। বুঝতে পারছেন কি অবস্থা? কালিমা শাহাদাত, তাশাহুদ, আলহামদুসুরা, কুল হুয়াল্লাহু আহাদ, যাই জিজ্ঞাসা করুক না কেন, আমিও পারি না, আমি বুঝি না। এই একটা অবস্থা। তো এখন আমি আপনাদের কাছে অনুরোধ করব, দেখেন, আপনার একটা শেয়ার, আপনার একটা কমেন্টের দ্বারা মানুষ কিন্তু কি, যখন এইটা তার কাছে পৌঁছাবে, তার কিন্তু শেখার আগ্রহটা আসবে। আর সে শিখলে আপনি কিন্তু সব পেয়ে যাবেন, সদকা জারিয়া, যেটা আপনি কিন্তু সহজে পাইবেন না যদি এটা না করেন। ওকে, তো চলুন, আমরা আজকে ক্লাসে টোটাল শিখেছি প্রথমে জিম, শিন, ইয়া, ঠিক আছে। তারপরে শিখেছি হা, আইন, তারপরে খ, গইন, র, সিন, ঝা, সদ। টোটাল কয়টা অক্ষর শিখেছি? 11টা অক্ষর। গতদিন শিখেছিলাম কয়টা? 10টা। তাহলে কয়টা হলো টোটাল? 21টা অক্ষর। বাকি অক্ষরগুলো ইনশাল্লাহ আমরা আগামীকালকে শিখব, ঠিক আছে। এবং আগামীকালকের ক্লাস কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা আপনি যদি ক্লাস না করেন, আর আবারও বলতেছি, আপনারা কিন্তু আপনাদের বাসায় যে কাজ সেটা কিন্তু করতেছেন না। ভিডিওগুলো করে আপনারা আমাদের যে নাম্বার রয়েছে আমাদের বইতে, ওই নাম্বারে অবশ্যই পাঠাবেন। একটা পেজ উঠাইলেই নাম্বার পাবেন, জাস্ট একটা পেজ উঠালেই। প্লিজ আপনারা এই কাজটা একটু করেন, অনুরোধ করছি আপনাদের কাছে। কারণ সামনে রমজান মাস আসতেছে, এর ভিতরে আপনাকে শিখতে হবে, আমাদের পরিবারকে শেখাতে হবে। ওকে। আর আপনাদের গ্রুপে আমি আরেকটা ফর্ম দিয়ে দিব, যে আপনাদের যাদের সন্তান রয়েছে, যারা এখন কোরআন পড়তে পারে না, আপনারা চাইলে আমাদের কাছেও শেখাতে পারেন। তো ঠিক আছে, ওটা ইনশাল্লাহ 2-1 দিনের ভিতরে দিব। আর আপনাদের উস্তাদরা অলরেডি এখন ক্লাসের লিঙ্কটা দিয়েছে, তো সেখানে আপনারা দ্রুত ক্লাসে অংশগ্রহণ করুন।
উস্তাদরা অলরেডি ক্লাসের লিঙ্ক দিয়ে দিয়েছে। তো ঠিক আছে, আমাদের আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।